আমাদের বিধায়ক, খুবই আনন্দ লাগলো। আর আপনাদের সুবিধার জন্য যে ধরনের কোনো প্রবলেম আছে না, আমাদের বিধায়ক সবসময় আসেন। প্লাস আমার বডির মধ্যে যেমন আমার পার্থদা, পঙ্কজদা অনেক আছেন আরও কার্যকর্তা, সবার সঙ্গে যোগাযোগ করবা। আর আগামীতে নেক্সট নির্বাচনে যে সবাই মিলেমিশে কাজ করার লাগে সবার কাছে আমার অনুরোধ রইল, ঘরে ঘরে যাইতে লাগবো, কাজ করতে লাগবো, বুঝাইতে লাগবো। যেহেতু প্রধানমন্ত্রীর দৌলতে আমাদেরকে সব কিছু দিচ্ছেন, এই জিনিস সেই জিনিস সেই জিনিস সব জিনিস আমরা পাইছি। কিন্তু আগামীতে যে নির্বাচন হয়েছে, নির্বাচনটা সবচেয়ে বইয়া কাজ করা লাগবে, এটাই আমার বিশেষ অনুরোধ রইল। এইগুলি আমি আমার যেহেতু জেলা পর্যায়ে আমাদের শিলচর ব্লক মণ্ডলকে প্রতিনিধিত্ব করছেন, এখানে উপস্থিত আমাদের সরোজ সরকার মহাশয়, আমরা সামলদা হিসেবে সবাই পরিচিত, সকলেই পরিচিত। আমি সামলদা। নমস্কার। আজকে শুভ মুহূর্তে শুভ দিনে মন কি বাত অনুষ্ঠানে আজকে সভাপতি আমার নাজির হোসেন দা, আমরা সবার প্রিয়, সবার আদরে, সবাই প্রত্যেক ঘরে আপনজন আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, আমাদের এখানে মন কি বাতে আজকে বিশেষ অতিথি বিদ্যারতন সিং, আমার শিলচর ব্লক মন্ডলের জেনারেল সেক্রেটারি এবং আমার সবাই আছে, সবাই উপস্থিত। আজকে মন কি বাত, যেহেতু মন কি বাত উপলক্ষে, যেহেতু সামনে যেহেতু নির্বাচন 2026, এই উপলক্ষে আমি দুই চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যে আজকে বিধায়ক এখানে মন কি বাতে আসেন নাই, এখানে যখন ফ্লাড হয়েছিল, ওই ফ্লাডের সময় কোমর ভাঙ্গিয়া পর্যন্ত এমএলএ আপনারা এদিকে আইছেন, আপনারা হয়তো দেখছেন। এই ভারতীয় জনতা পার্টির সুনামধন্য এমএলএ প্রত্যেকটা ঘরের লাগে ভাবে যুক্ত। যেহেতু আমরা আশা রাখি 2026 তাই টিকিট শিওর পাইবা, আর 2026 আমরা মন থেকে মন ভরিয়া ভোট দিতাম। এই বলে আমরা একটু মিলে সবাই হাত তালি, এই বলে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বিভিন্ন বক্তাগণ এখানে বক্তব্য রাখলেন, বক্তব্য উপস্থাপন করলেন। আমরা সুন্দরী আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন আমাদের শ্রদ্ধার শিলচর বিধানসভা সমষ্টির মহাশয়কে ওনার সার্বভৌম বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমার কথা শোনা যায়নি লাস্টে। ভারতীয় জনতা পার্টির জেলা মহিলা মোর্চার সহসভানেত্রীর দায়িত্বে আছেন শুক্লানাথ মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন জিপি সভাপতি, যিনি দীর্ঘদিন আপনাদেরকে দেখাশোনা করেছেন, বিদ্যারতন সিংহ মহাশয় উপস্থিত আছেন। এখানে প্রধানমন্ত্রীর মন কি বাত আপনারা শুনেছেন, আর এই মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী কী কী বলেছেন সেই কথাগুলো আপনারা শুনেছেন। যে বিদেশে কি করে আমাদের দেশের জিনিস রপ্তানি হয়, সেখানে কারা কারা আজকে ভারতবর্ষতে একদম ছোট ব্যবসার থেকে শুরু করে আজকে ব্যবসাটাকে বড় করে তাদের যে প্রোডাক্ট সেটাকে বিদেশে রপ্তানি করছেন, এই কথাও উনি আজকে উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে মহাকুম্ভের কথা এখানে উল্লেখ করেছেন। এখানে রপ্তানির ব্যাপারে অনেক নাম উল্লেখ করেছেন, অনেক স্টেটের মানুষের কথা উল্লেখ করেছেন, যেমন কেরালা, দিল্লি, পশ্চিমবঙ্গের একজন ব্যানার্জি, ওনার কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী সেটাও উল্লেখ করেছেন যে আপনারা দেখেছেন যে কেওয়াইসির ব্যাপারে, কেওয়াইসি আমরা অনেকেই কেওয়াইসি দিই না, যে আমরা ভাবি যে কেওয়াইসি একবার আমরা দিয়ে দিয়েছি আর কেওয়াইসি লাগবে না, কিন্তু কিছুদিন পর পর কেওয়াইসি আমাদেরকে কেন ব্যাংক কেওয়াইসির জন্য বলে, আর কি করে আমাদের
অ্যাকাউন্টটা আমরা সুরক্ষিত রাখবো। একজন দেশের প্রধানমন্ত্রী, আপনারা চিন্তা করে দেখুন ব্যাপারটা। কথাটা শুনলে ছোট্ট মনে হয়, কিন্তু কথাটা অনেক বড় কথা আজকে উনি বলেছেন। একজন দেশের প্রধানমন্ত্রী কেওয়াইসির ব্যাপারে বলছেন। আমরাও আপনাদেরকে কেওয়াইসির ব্যাপারে বলি না, কিন্তু প্রধানমন্ত্রী কেওয়াইসির ব্যাপারে বলছেন। কারণ কি, ভারতবর্ষের আপনাদের মতো সকল মানুষের, আমাদের মতো মানুষের যাতে ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে, তার জন্য প্রতিনিয়ত ব্যাংক আজকে কেওয়াইসি নিচ্ছে। কেওয়াইসি কেওয়াইসি বলুন বা কেওয়াইসি বলুন, সেটা করে যাচ্ছে। আর এই কেওয়াইসি আমাদের প্রত্যেক সময় দেওয়া প্রয়োজন, যাতে কোনো মানে ফর্জি না হয়। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে অনেক সময় আমরা দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়াতেও সেটা হ্যাক হয়ে যায়, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিই। তো আমাদের কি করে পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে অ্যাকাউন্টটা, সেই সব কথা একজন প্রধানমন্ত্রী বলছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা লক্ষ্য করেছেন। প্রথমবারের মতো ভারতবর্ষ না, গোটা কোনো বিশ্বের রাষ্ট্রপ্রধান সেইভাবে আজকের দিন পর্যন্ত তার দেশের মানুষকে এইভাবে কথা বলেনি, সেটা আমরা লক্ষ্য করেছি। আজকে রিজার্ভ ব্যাংকের কথা কেওয়াইসির মাধ্যমে তুলে এনেছেন। আর এই রিজার্ভ ব্যাংকের মাধ্যমে আগামী দিনের যে জনগণনা, সেটাও হবে, সেই কথাও আজকে প্রধানমন্ত্রী মহোদয় উল্লেখ করেছেন। আমরা এখানে লক্ষ্য করেছি যে মহাকুম্ভের কথা উল্লেখ করতে গিয়ে কেরালা কুম্ভর কথা, কেরালাতে যে কুম্ভ হয়, কুম্ভ মেলা, সেটা আমরা অনেকেই জানতাম না। আজকে এই কুম্ভ মেলার কথাও উনি উল্লেখ করেছেন। এইভাবে আজকে ম্যাট্রিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছেন যারা স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যে এই মন কি বাতে উনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তাদেরকে টেনশন ফ্রি আজকে পড়াশোনা করে আর পরীক্ষা দিতে তিনি অনুরোধ করেছেন। উনি কি বলেছেন আপনারা শুনেছেন, যে একটা রেজাল্ট, আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, আর একজন খুব ভালো রেজাল্ট না করেও উনিও আমার থেকে অনেক বেশি আজকে দেশের জন্য কাজ করতে পারবেন বা নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাই রেজাল্টটাই শুধু মুখ্য কথা না, জীবনে আত্মবিশ্বাস রাখতে হবে, সেই কথাও আজকে প্রধানমন্ত্রী মহোদয় এই মন কি বাতের মাধ্যমে উনি উল্লেখ করেছেন। আমরা এইভাবে দেখেছি যে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, হোলির শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আর হোলির শুভেচ্ছা জ্ঞাপন করতে কি বলেছেন উনি, স্বদেশী কথাটা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মহোদয়ের একটা কথা আছে নরেন্দ্র মোদীজির, আপনারা জানেন, যে ভোকাল ফর লোকাল। এই কথাটা আপনারা জানেন নিশ্চয়ই, কারণ আপনারা অনেকে এখানে এসএসজি গ্রুপের মেম্বাররা রয়েছেন। যে ভারতবর্ষের যে উৎপাদন, সেই উৎপাদনকে গুরুত্ব দেওয়া, লোকাল জায়গার যে প্রোডাকশনগুলো হচ্ছে সেই উৎপাদনকে গুরুত্ব দেওয়া, যাতে চীন থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে আমাদের কিছু কিনতে না হয়। আমরা ভারতবর্ষে যে আজকে উৎপাদন করছি সেটা যাতে বিদেশে যায়, তার জন্য প্রতি সময় আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আজকে বিভিন্ন স্কিম নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিচ্ছেন। এই হলো আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তদ্রূপ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই আসাম রাজ্যের মানুষের কল্যাণের জন্য গত 5 বছর যে অসাধারণ কাজ করে গেছেন, সেটা আসামের ইতিহাসে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকাল থেকে সেটা নেই। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর এই যে অরুণোদয় প্রকল্প, এই অরুণোদয় প্রকল্প অন্যান্য রাজ্যে যারা চিফ মিনিস্টাররা রয়েছেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে ওনারা কন্ট্যাক্ট করছেন কি করে তাদের রাজ্যে সেই অরুণোদয়কে দেওয়া যায়। আজকে নিযুত ময়না আঁচনি, এই নিযুত ময়না আঁচনি কংগ্রেস একটি কথা বলে থাকে যে ভারতীয় জনতা পার্টি, ডক্টর মুখ্যমন্ত্রীর সরকার, এই সরকার আর আঁচনির সরকার। আমি তাদেরকে আজকের দিনে প্রশ্ন করতে চাই, দিদি আপনি বলুন, আপনি বলুন দিদি, কথাটা শুনেন, না শুনলে হয়তো আগের ভারতবর্ষ নাই এখন, ঠিক আছে, শুনলেন কথা। এখন আপনাদেরকে একটা জিনিস মুখ্যমন্ত্রী কংগ্রেসকে আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, যে নিযুত ময়না আঁচনিটা কি কংগ্রেস জীবনে চিন্তা করতে পারেনি? ছাত্রীদের জন্য নিযুত ময়না আঁচনি, এই নিযুত ময়না আঁচনিটা কেন বানিয়েছেন মুখ্যমন্ত্রী? টাকা দেওয়ার উদ্দেশ্যে না।
একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যে এখন পর্যন্ত অনেক গরিব শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষ করে ছাত্রীরা তাদের টাকা পয়সার অভাবে অনেক সময় পড়াশোনা বাদ দিয়ে দেয়, যেটাকে আমরা ড্রপ আউট বলি। তাদেরকে পড়াশোনাতে উৎসাহ প্রদান করার জন্য উনি আঁচনিটা দিয়েছেন। কি আঁচনি? যে নিযুত মহিলা আঁচনি, যে মেট্রিক পাস করার পর যারা হায়ার সেকেন্ডারিতে ভর্তি হবে তাদেরকে গভর্নমেন্ট 1,000 টাকা করে 10,000 টাকা 10 মাসে এই ছাত্রীকে দেবে। যে ছাত্রী হায়ার সেকেন্ডারি পাস করেছে, ডিগ্রিতে পড়বে, তাকে 12,500 টাকা করে 1250 টাকা করে 12,500 টাকা। আর যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি পড়তে চায় তাকে 25,000 টাকা, 2,500 টাকা করে। তার মানে কি, এই যে ছাত্রীটা যদি এক্সট্রা কোনো বই কিনতে লাগে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনারা জানেন যে মাস্টার ডিগ্রিতে যে পড়বে তার জন্য একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের প্রয়োজন থাকে। আজকের দিনে মোবাইলই কিন্তু ল্যাপটপের কাজ করে, কম্পিউটারের কাজ করে। তার জন্য 20,000 টাকা বা 15,000 টাকা যদি দিয়ে ওই ছাত্রীটা একটা মোবাইল কিনতে পারে, তাহলে তার পড়াশোনাতে আজকে লাভ হবে। এই উৎসাহ প্রদান করার জন্য সেটা করেছেন। আজকে স্কুটি দিচ্ছেন, সাইকেল দিচ্ছেন, যাতে ছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে না যায়। এটা কংগ্রেস সরকার কোনোদিন উপলব্ধি করতে পারেনি, যার জন্য এই কথাগুলো বলছে। অরুণোদয় কেন? এটা শুধু আঁচনি না, এটা শুধু কোনো প্রকল্প না, আমাদের রাজ্যের মহিলাদেরকে সুরক্ষিত রাখার জন্য অরুণোদয় দেওয়া হয়েছে। আজকে মহিলা উদ্যমিতার নামে আপনাদেরকে এসএসজি গ্রুপের মহিলাদেরকে রাজ সাহায্য হিসাবে 10,000 টাকা করে সহযোগিতা করা হয়েছে। এই 10,000 টাকা ব্যবহার করে যে মহিলা তার ব্যবসাটা শুরু করবে, সরকার যদি দেখে এই মহিলার ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে, তাহলে তাকে এই সরকার আবার 25,000 টাকা আরও লোন দেবে। তার মানে কি 35,000 টাকা। আর 35,000 টাকা ব্যবহার করে আপনার যখন এই যে ব্যবসাটা আরও ভালো হবে, তখন সরকার আরও 50,000 টাকা আপনাকে দেবে। এসএসজি গ্রুপকে না, কিন্তু এই মহিলাকে দেবে। তার মানে কি 85,000 একজন মহিলা পাচ্ছে। আর এই মহিলা যদি 85,000 টাকা পায়, তাহলে তার ছোট ব্যবসাকে অনেক ভালো করতে পারবে। এই কথাগুলো চিন্তা করে আজকে মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন, যেগুলো স্কিম দিচ্ছেন। মহিলারা অসুরক্ষিত থাকেন, তাকে সুরক্ষিত রাখতে হবে। একজন মহিলা অরুণোদয় কাকে দেওয়া হচ্ছে? যে একজন মহিলা যার স্বামী মারা গেছে বা বিবাহ বিচ্ছেদ হয়েছে, বা একজন দিব্যাঙ্গকে দেওয়া হচ্ছে, যে মহিলা ডিভোর্স হয়ে গেছে, যে মহিলার বয়স 45 হয়ে গেছে, যার হয়তো আর কোনো বিবাহ হবে না। তার মানে কি, এই মহিলার জীবনটা অসুরক্ষিত, তাকে এই টাকাটা দেওয়া হচ্ছে। আগামী দিনে যাতে মহিলারা অসুরক্ষিত না থাকে, তার জন্য আজকে আত্মনির্ভরের মাধ্যমে মুখ্যমন্ত্রী এই টাকাটা সাহায্য করে যাচ্ছেন। গত পরশু দিন আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শিলচর এসে পুরা বরাক উপত্যকার 7,000 বেকার যুবক যুবতীকে 1 লক্ষ টাকা করে চেক দিয়েছেন। আগামীতে আরও 1 লক্ষ টাকা দেবেন। যে টাকাটা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম যোজনার মাধ্যমে তাকে দেওয়া হয়েছে। তাকে আত্মনির্ভর করার জন্য সেই টাকা দেওয়া হচ্ছে। এইভাবে করে আসামকে ভারতবর্ষের 5টা যাতে উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়া যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস। আপনারা দেখেছেন যে আসাম রাজ্যের কি দুরবস্থা ছিল 16 ইংরেজির ভারতীয় জনতা পার্টির আসার আগে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা ছিল। কিন্তু 2021 ইংরেজির মুখ্যমন্ত্রী সরকার আসার পর র্যাপিড চেঞ্জ আমরা দেখতে পেরেছি। অসাধারণ চেঞ্জ হয়েছে, রাস্তাঘাটের ক্ষেত্রে হোক, আজকে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে হোক, বা যে কোনো ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে হোক, সব জায়গাতে আজকে চেঞ্জ হয়েছে। আপনারা দেখেছেন কিছু দূর আগে গিয়ে যে একটা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে, 25 লক্ষ টাকা করে এই যে খরচা করে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটা আপনার আমার বাড়ি হতো সুন্দর না, কারণ এখানে একটা শিশু যাবে, এই শিশুটা গিয়ে যখন একটা খেলাধুলার পরিবেশ, পড়াশোনার পরিবেশ এই ঘরের ভেতরে পাবে, তখন এই শিশুটার জীবন একটা সুন্দরভাবে গড়িত হবে, ও একটা সুন্দর স্বপ্ন নিয়ে বড় হবে, যে শিশুটা বড় হয়ে আগামী দিনে এই রাজ্যের ভবিষ্যৎ হবে। এইভাবে চিন্তা করে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করে যাচ্ছে। আমি জানি যে অরুণোদয় এখানে আমি যদি বলি কারা কারা পাননি, তাহলে অনেকেই হয়তো হাত উঠাবেন, কিন্তু আপনারা নিশ্চিত থাকুন কে কে পাইছেন না, একটু হাত উঠে দিন।
পাইছুন না কে কে তখন যে যে হাত উঠাইছুন এরকম করুন না